ইন্ডিয়া ধানমন্ডি 32 নম্বর ভাঙা নিয়ে বিবৃতি দেয়। এটা নাকি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। হ্যাঁ, আচ্ছা, তো বাবরি মসজিদ ছিল না আপনাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত? ওটা ভাঙিছিলেন কেন? ওটা তো সেলিব্রেট করেন। তবে যা কইছে তা মিথ্যা কয়নি, এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত। ওটা বাংলাদেশে মুজিবের স্বৈরাচার আর হাসিনার ফ্যাসিবাদের ইতিহাসের সাথে যুক্ত। আর ওই ভাষা বাংলাদেশ রাষ্ট্রের পুঙ্গা মারা খাওয়ার সাথে যুক্ত। ওই ভাষা দুর্নীতির টাকায় করা। মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রসাদ বানানো হয়েছিল। বদরুদ্দিন ওমর কয়ে গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজিব। শরদের বডিগার্ড, জেল হয়েছিল তার 2 বছরে। হাসিনা কয় না যে আমার বাবা দেশের জন্য জেল খাটিছে, হারামজাদি দেশের জন্য জেল কাটিছে, টাকা চুরি করে জেল কাটিছে। ধানমন্ডি 32 নম্বরে নাকি অনেক দাড়িওয়ালার লোক দেখা গেছে। এই যে দেখেন, দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালা লোক, এটা আওয়ামী লীগার বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান। ঠিক আইসা ভিডিও করে গেছে সামে, দাড়ি দুড়ি দেখে ভাবিছে আঙ্কেলের লোক। সব কয়টা আওয়ামী লীগের দাগি দেখবেন, এর মধ্যে দাড়ি ছেড়ে পরহেজগার সাজিয়েছে। আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা। আমাকে খুবই একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগতভাবে জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে। উনি বলছেন যে শরীয়ী বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তির। যদিও সরকার অধিগ্রহণ করে ওয়াকফ করে দেয় তাইলে হইতে পারে। আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে। তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন, তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন। এই জায়গায় এমন কিছু করা যাবে না যা কেউ ভাঙতে পারবে, বা এমন কোনো অবস্থা রাখা যাবে না যে এইখানে 32 নম্বরের বাড়ি পুনর্নির্মিত হইতে পারে। আসেন আমরা ভাবতে থাকি। তবে 32 নম্বর নিয়ে একটা বিজনেস আইডিয়া দিই। জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি 32 নম্বরের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে। এর প্রত্যেকটা খণ্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে। স্মারক হিসাবে কিনবে সবাই। কিছু স্মারকে জনপ্রিয় ফ্যাসি বিরোধী অ্যাক্টিভিস্টের সিগনেচার থাকবে, যেমন ধরেন মাহমুদুর রহমান, ইলিয়াস, আসিফ, নাহিদ, মাহফুজ, হাসনাত, সার্জিস ইত্যাদি। আরও অনেক নাম যুক্ত করতে পারেন। বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে। কেমন হইল আইডিয়াটা? যাই হোক, আরেকটা আলাপে আসি। আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে। মেহরবানি করে এই কাজ করবেন না। কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ, এই দুইটা আলাদা করতে পারতে হবে। কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা, চান্স নেওয়া, সেটা আলাদা করতে পারতে হবে। কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি। এই জন্যই মুরব্বী লাগে, বুঝছাও। হ্যাঁ, ভাঙিছেন যে পারমিশন নিয়েছেন কারো কাছে, কোনো এক মুরব্বীর পারমিশন নেবেন। আমারে যতই সিনিয়র ভাবেন না কেন, যতই দাদা দাদা করেন কেন, আমিও কিছু করতে গেলে, ইম্পর্টেন্ট কিছু করতে গেলে, গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে মাহমুদ ভাইয়ের সাথে আলাপ করে নিই। আমার দেশে মাহমুদুর রহমান, ওনার পারমিশন নেই। আপনারা হয়তো জানেন না, ওনাকে সম্মান জানানো তো আছেই। তারপরে একটা ওপিনিয়ন, যিনি আমারই মুরব্বী, আমার মতোই চিন্তা করেন, তিনি একটা ঝুঁকি সুবিধা মূল্যায়ন করে আমাকে একটা সৎ পরামর্শ সাজেশন দেবেন। তবে 32 নম্বর বুলডোজার চালানো নিয়ে আমি ওনার কোনো পারমিশন নেই নাই। এখানে বেয়াদবি করেছি আর কি। যাই হোক, এখন এই ভাঙাভাঙি বন্ধ করা নিয়ে আমার কথা শুনেন না, প্রফেসর ইউনূসের কথা তো শুনবেন। উনি তো মানা করেছেন, এইবার থামেন। এই যে দেখেন, উনি আমাদের সবার মুরব্বী, মানা করছেন প্লিজ ভাঙাভাঙি বন্ধ। হিন্দু সম্প্রদায়ের ভাইরা আপনারা নিশ্চিন্ত থাকেন। কেউ যদি হুমকি দেয় আমাকে রিস্ক করবেন, ইলিয়াসকে রিস্ক করবেন, পুলিশকে রিস্ক করবেন, তো অবশ্যই মানে আমরা দেখবো কারা শয়তানি করতেছে, আমরা সাহায্য করব। আমাদের রিস্ক করার কোনো না কোনো রাস্তা আছেই। আমার নাম্বার অনেকের কাছেই আছে। এমনকি পুলিশ বাহিনী যদি মনে করেন আমার বা ইলিয়াসের ইন্টারভেনশন কাজে লাগবে আপনাদের, তাহলে আমাদেরকে রিস্ক করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব।